9 আষাঢ় 1432 23শে জুন 2025। এখন বিকাল 5টা সাড়ে 5টার মতো বাজে। আজকে সারাদিনই মেঘ বৃষ্টি রোদ সবই আছে, বাতাস আছে, আবহাওয়া মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। আছি আম গাছের সারিতে। তার আগে দেখাই, এরা গতবারের মতো এবারও ঢেঁড়স লাগানো হয়েছে। লাগানোর সময় ভিডিও দিতে পারি নাই, এখন অনেক বড় হয়ে গেছে, মোটামুটি ঢেঁড়স আসা শুরু করছে। এই যে পুরোটায় ওই পাশে রৌদ্র থাকার কারণে দেখা যাইতেছে কিনা বলতে পারি না, আমি ক্যামেরায় দেখতে পারতেছি না। এই যে পুরোটাই আছে ঢেঁড়স গাছ, মোটামুটি সবুজের একটা রোড হয়ে গেছে। যাই হোক, যে জন্য ভিডিওতে আসছি, আজকে আম গাছের সারিতে আসছি। আম গাছের বাৎসরিক পরিচর্যার প্রথম পর্ব। তো প্রথম পর্ব হিসাবে বর্ষার আগে আম গাছে সাধারণত 2বার সার দিতে হয়। তো আজকে বছরে 2বার দিতে হয়, একবার বর্ষার শুরুতে আর একবার বর্ষার শেষের দিকে। তো বর্ষার শুরুতে আমরা সার দেওয়া শুরু করছি। এই যে এইখান থেকে একটু গাছ বড় হয়েছে, এখান থেকে একটু দূরে রিং করে নিছি। রিং কইরা প্রথমে গোবর সার দিছি, এরপরে এর উপরে রাসায়নিক সার দিয়ে মাটি দিয়ে ঢেকে দেব। আর সার দেওয়ার সাথে সাথে আমরা একটু গাছগুলো কাটাই সেটাই করে দিতে আছি। প্রতি বছর যা করি, যে যে ডালে আম হয়েছিল ওই ডালগুলো একটু মানে আমের ডালগুলো আমের সাথে যে থাকে ওই ডালগুলো কাটতে দিতেছি। আর এই যে গাছ, এই গাছের যে ডালগুলো উপরে গেছে, আমি তো গাছ বেশি বড় করব না, 10 ফুটের বেশি, তো যে ডালগুলো উপরে দিয়ে গেছে ওইগুলো কাটতে দিতেছি। তো মোটামুটি কাইটা দিলে গাছ এইরকম ভিতর থেকে একদম ফাঁকা হয়ে যায়। এই যে পুরা দেখা যাইতেছে না এই। আর এর সাথে আমরা রাসায়নিক সার দেব আধা কেজির থেকে একটু বেশি, হয়তো 600-700 গ্রাম, 600-700 গ্রাম করে দেব। তো চলতেছে। আমরা একটা গাছ অনেকগুলাই কাটাই হয়ে গেছে, আর একটা প্রুনিং করা বাকি আছে, ওইটা দেখাই। এরপরে আমরা এতে একটু ছত্রাকনাশক দিয়ে দিই। ছত্রাকনাশক ওই যে ডালগুলো কাটি ওইখানে দিয়ে দিই। আজকে তো অনেক ডাল কাটা পড়ছে, এই জন্য ওইভাবে দেবো না, আমরা স্প্রে করিয়া তারপরে সব পুরো গাছই ভিজেই দেবো। মানে এই গাছটা খুব জোপালো আছে, এটার আমরা এখন যে গাছগুলো উপরে উঠছে। আর আসলে এরকম জোপালো বেশি হইলে, ভিতরে ডাল থাকলে যে ডালগুলোতে রোদ পায় না বা একটু দুর্বল আছে, ওই ডালগুলোতে আসলে ফল আসে না। তো সুতরাং ওগুলো রাইখে আসলে আরও সমস্যা, পোকামাকড়ে বাসা করে। এই জন্য ভিতরের ডালগুলো একটু প্রতি বছরই এরকম কাইটা দিতে হয়। তো এইটাই আর কি, এটাই চলতে আছে। এরপরে আমরা স্প্রে দেব। মোটামুটি কাটার পরে এই অবস্থা। এখন রোদ বাতাস ঠিকমতো চলাচল করবে, গাছও সুস্থ থাকবে, ফলনও ভালো হবে আশা করি। ওই যে জিয়াতে স্প্রে দিতে আছে, স্প্রের মধ্যে আমরা একটা কপার জাতীয় ছত্রাকনাশক আর একটা কীটনাশক দিতেছি। এই টাইমে হপার টপার খুব আক্রমণ করে, তো এই কারণে একটা কীটনাশক দিতেছি। এই আর কি। এরপরে আবার নতুন পাতা যখন গজাইবে তখন পাতা টিকানোর জন্য একটা ওষুধ দেওয়া লাগবে, না হয় পোকে কাটে ফেলায় পাকা পাতা। তো এই পর্যন্তই, ধন্যবাদ।